আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। একদিন খালিদ ও ফজল বিন আব্বাস, যিনি ছিলেন সম্পর্কে রসুলের চাচা, তারা দুজন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। মাইমুনা ছিলেন খালিদের খালা। সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন বেদুইন বন্ধু উপঢৌকন স্বরূপ তার কাছে কিছু রান্না করা খাবার পাঠান। প্রথা মাফিক তিনি মেহমানদেরকেও তার সঙ্গে খাবার খেতে অনুরোধ করেন। মাটিতে একটি কাপড় বিছিয়ে তার চারদিকে মেহমান সহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার স্ত্রী গোল হয়ে বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের দিকে হাত বাড়াতে গেলে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসুল, আপনি কি জানেন এই খাবারটি কি? রসুল উত্তর দিলেন, না। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা একটি ঝলসানো গিরগিটি অর্থাৎ গুইসাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত সংকুচিত করে বলেন, এই খাবার আমি খাবো না। খালিদ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, এই খাবার কি নিষিদ্ধ? রসুল উত্তর দিলেন, না। খালিদ বললেন, আমরা কি তাহলে খেতে পারি? আল্লাহর রসুল সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, তোমরা খেতে পারো। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুও খাবার থেকে বিরত থাকেন, কিন্তু খালিদ ও ফজল পরিপূর্ণ তৃপ্তি সহকারে আহার করেন। ঝলসানো গিরগিটি ছিল মরুবাসী আরবদের খুবই প্রিয় খাবার। খালিদের নিকটও এটা অত্যন্ত প্রিয় ছিল। নতুন বিশ্বাস ইসলামের জন্য যোদ্ধা ও কমান্ডার হিসেবে খালিদ কি করতে পারেন তা প্রদর্শনের সুযোগ এলো তার মদিনা আগমনের 3 মাস পর। বুসরার গাসসান গোত্রের প্রধানের নিকট ইসলাম গ্রহণের দাওয়াত জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পত্র লিখেছিলেন। উক্ত পত্রবাহী দূত মুতা অতিক্রমকালে স্থানীয় গাসসান প্রধান সুরাহবিল বিন আমর তাকে বাধা দেয় এবং হত্যা করে। আরবদের দৃষ্টিতে এটা ছিল একটি জঘন্যতম অপরাধ, কেননা সে সময়ে কূটনৈতিক দূতকে সকল আক্রমণের ঊর্ধ্বে স্থান দেওয়া হতো, সে যতই শত্রু ভাবাপন্ন শক্তির প্রতিনিধি হোক না কেন। মুসলিম দূতকে হত্যার এই খবরটি মদিনায় অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে। গাসসানদেরকে উচিত সাজা দেওয়ার জন্য দ্রুত একটি অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারিসাকে উক্ত অভিযানের কমান্ডার নিযুক্ত করেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে শহীদ হলে জাফর বিন আবু তালিব নেতৃত্ব গ্রহণ করবেন এবং জাফরও নিহত হলে কমান্ড যাবে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে। এই 3 জনের উপর নেতৃত্বের ধারাবাহিক দায়িত্ব অর্পণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধে এই 3 জনের সকলেই শহীদ হলে সৈনিকরা তাদের মধ্য থেকে পরবর্তী কমান্ডার নিজেরাই নির্বাচন করে নেবে। 3000 যোদ্ধার সমন্বয়ে মুসলিম বাহিনী গঠিত হয়, যার মধ্যে খালিদও ছিলেন একজন সাধারণ সৈনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম দূতের হত্যাকারীকে খুঁজে বের করে তাকে হত্যা করার এবং মুতার জনগণের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব যায়েদের উপর ন্যস্ত করেন। তিনি বলে দেন, মুতার জনগণ ইসলাম গ্রহণ করলে তাদের কোনো ক্ষতি করা হবে না। এই অভিযানে যাত্রার প্রাক্কালে শত্রুর সৈন্যের শক্তি সম্পর্কে মুসলিম বাহিনীর কোনো ধারণাই ছিল না। মদিনা থেকে যাত্রার প্রাক্কালে মুসলিম বাহিনীর মনোবল ছিল অত্যন্ত উঁচু। মান নামক স্থানে পৌঁছার পর প্রথম খবর এলো যে পূর্ব রোমের সম্রাট হেরাক্লিয়াস 1 লাখ রোমান সৈন্য নিয়ে জর্ডানে উপস্থিত এবং তার সাথে যোগদান করেছে গাসসানের আরো 1 লাখ আরব খ্রিস্টান। মুসলিম বাহিনী তাদের পরবর্তী কার্যক্রম নিয়ে বাকবিতণ্ডার মধ্য দিয়ে মান এ 2 দিন অবস্থান করে। তাদের মধ্যে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব ও ভীতি দেখা দেয়। অনেকে শত্রু সৈন্যের বিশালতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করার পরামর্শ দেন, যাতে তিনি পরবর্তী সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা অর্থাৎ ধারাবাহিক নেতৃত্বের 3য় ব্যক্তি এই পরামর্শ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করেন, কারণ এতে অহেতুক বিলম্ব হবে এবং এর ফলে এমন ধারণা সৃষ্টি হবে যে মুসলিমরা ভীত। তিনি পবিত্র কোরআনের কয়েকটি আয়াত পাঠ করে সৈনিকদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে আবেগময়ী বক্তৃতা দান করেন। তিনি বক্তৃতার সমাপ্তি টানেন এভাবে, সৈনিক যুদ্ধ করে ঈমানের বলে, সংখ্যা বা অস্ত্রের বলে নয়। যুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অথবা শাহাদাত এ দুটির যে কোনো একটি স্থায়ী লক্ষ্য অর্জন করতে পারি। এই বক্তৃতা শুনে মুসলিম বাহিনীর সকলেই মনের সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটায় এবং তারা দ্রুত সিরিয়ার উদ্দেশ্যে অভিযান শুরু করে। মুসলিম বাহিনী বর্তমান জর্ডানের পশ্চিমে বলকা জেলার সীমান্ত বরাবর পৌঁছে আরব খ্রিস্টানদের বিশাল বাহিনীর সম্মুখীন হয়। স্থানটি যুদ্ধের জন্য উপযুক্ত বিবেচিত না হওয়ায় মুসলিম কমান্ডারগণ তাদের বাহিনীকে প্রত্যাহার করে মুতায় নিয়ে আসেন। আরব খ্রিস্টানরা মুসলিম বাহিনীকে অনুসরণ করে এবং 2 বাহিনী মুতায় মুখোমুখি হয়। উভয় পক্ষই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সময়টি ছিল 629 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 2য় সপ্তাহ।
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ ভঙ্গিতে মধ্যবর্তী অবস্থানে থেকে দুই বাহুর বিস্তার করে সৈন্য সমাবেশ ঘটান। বাহিনীর দক্ষিণ বাহুর নেতৃত্বে ছিলেন কুতবা বিন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাম বাহুর নেতৃত্বে উবাইয়া বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং ছিলেন মধ্যবর্তী অবস্থানের নেতৃত্বে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই অবস্থানেই। যুদ্ধক্ষেত্রটি বর্তমান মুতা গ্রাম থেকে পূর্ব দিকে 1 মাইল বিস্তৃত। সামান্য একটু উঁচু ছাড়া বাকি জায়গাটি ছিল সমতল। মুসলিম বাহিনী উত্তরমুখী হয়ে আরব খ্রিস্টানদের মোকাবেলা করছিল। তাদের পিছনে ছিল হালকা উঁচু পর্বতশ্রেণী। খ্রিস্টান বাহিনীর নেতা মালিক বিন জাফিলা তার বাহিনীকে অনেকগুলো সারিতে সাজিয়ে মুসলিমদের মোকাবেলা করে। অনেক ঐতিহাসিক তার সংখ্যা নির্ধারণ করেছেন 1 লাখ, অনেকে মনে করেন 2 লাখ। এই সংখ্যাটা অবশ্য কোনোভাবেই ঠিক হওয়ার কথা নয়। শত্রু সংখ্যা সম্ভবত 10 থেকে 15 হাজারের মধ্যে ছিল। এই যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জনে ব্যর্থ হয়, তাই অনুমান করা হয় যে শত্রু সংখ্যা শুধুমাত্র দ্বিগুণ হলেও মুসলিম বাহিনী তাদেরকে ঘায়েল করতে সক্ষম হতো। মুসলিম বাহিনীকে পরাজিত করার জন্য প্রতিপক্ষকে বহুগুণ সৈন্যের সমাবেশ ঘটাতে হতো। মূলত এই বিবেচনার ভিত্তিতে শত্রুর শক্তি সম্পর্কে 1 লাখ বা 2 লাখ যে অনুমানটা সেটা করা হয়ে থাকে। যাই হোক, যুদ্ধ শুরু হলে উভয় বাহিনী দ্রুত একে অপরের উপর প্রভাব বিস্তারের প্রচেষ্টায় লিপ্ত হয়। যুদ্ধটি পরিচালিত হচ্ছিল সামরিক দক্ষতার পরিবর্তে সাহস ও শক্তির দ্বারা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং মুসলিম বাহিনীর পতাকা হাতে সম্মুখ ভাগে যুদ্ধ পরিচালনা করেন এবং কিছুক্ষণ পর শাহাদাত বরণ করেন। তার হাত থেকে পতাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেতৃত্বের দ্বিতীয় ব্যক্তি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা তুলে নেন এবং বাহিনীর সম্মুখ ভাগে থেকে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। আঘাতে আঘাতে জাফরের শরীর ক্ষতবিক্ষত হলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুও মাটিতে পড়ে যান এবং পতাকারও পতন ঘটে দ্বিতীয়বারের মতো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতনের পর মুসলিম বাহিনী অত্যন্ত মানসিক ক্লেশের মধ্যে পড়ে যায়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই হিসেবে তিনি ছিলেন বিশেষ শ্রদ্ধা ও অনুরাগের পাত্র। এ সময় তাদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। কিন্তু নেতৃত্বের তৃতীয় ব্যক্তি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পতাকা হাতে তুলে নিয়ে বাহিনীর উপর কর্তৃত্ব কায়েম করেন। তিনিও শাহাদাতের পূর্ব পর্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা এর মৃত্যুর পর মুসলিম বাহিনীর মধ্যে সত্যিকার অর্থেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাদের কয়েকজন যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের চেষ্টা করলে তাদেরকে ফিরিয়ে আনা হয়। বাকিরা 2-3 জন বা কিছুটা বড় দলে বিভক্ত হয়ে দ্বিধাদ্বন্দ্ব সহকারে শত্রুকে প্রতিহত করতে থাকে। ভাগ্যক্রমে শত্রু বাহিনী মুসলিম বাহিনীর এই নেতৃত্বহীনতার সুযোগকে কাজে লাগাতে পারেনি। সেটা করতে পারলে মুসলিম বাহিনীকে সহজেই বিতাড়িত করা সম্ভব ছিল। সম্ভবত মুসলিম নেতৃত্বের নির্ভীকতা ও সৈনিকদের শৌর্যের কথা বিবেচনা করে শত্রুরা সাহসী পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে পতাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাবিত বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তুলে নিয়ে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলেন, হে মুসলিমরা, নিজেদের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে একজন নেতা নির্বাচন করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি তাকে লক্ষ্য করে পতাকাটি এগিয়ে দিলেন। খালিদ এ ব্যাপারে সতর্ক ছিলেন। নতুন মুসলিম হিসেবে তার অবস্থান খুব উঁচুতে ছিল না। অপরপক্ষে সাবিত বিন আরকাম ছিলেন দীর্ঘদিনের মুসলিম। এ বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রস্তাবটা প্রত্যাখ্যান করে বলেন, হে সাবিত, আমার চেয়ে তুমিই বেশি যোগ্য। সাবিত বললেন, আমি নই, বরং তুমি ছাড়া আর কেউই নয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিমদের জন্য অপ্রত্যাশিত ভরসা, কেননা তার ব্যক্তিগত শৌর্য ও সামরিক দক্ষতা সম্পর্কে তারা সকলেই অবহিত ছিল। তারা সবাই মিলে এক বাক্যে এই মনোনয়নের সম্মতি জ্ঞাপন করে এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে নেতৃত্ব ভার গ্রহণ করেন। এটাই ছিল মুসলিমদের পক্ষে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম নেতৃত্ব। যুদ্ধের পরিস্থিতি ছিল ভয়াবহ এবং সেটা মুসলিম বাহিনীর জন্য যে কোনো সময় চরম পরাজয় ডেকে আনতে পারত। খালিদের পূর্বের কমান্ডাররা যুদ্ধ পরিচালনায় কৌশলের চেয়ে সাহসিকতার প্রয়োগ বেশি করেছিলেন। খালিদ অতি দ্রুত তার ক্ষুদ্র বাহিনীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এবং তাকে একটি সুন্দরভাবে বিন্যস্ত শক্তিতে মোতায়েন করেন। তার সামনে 3টি পথ খোলা ছিল। প্রথমত, গোটা বাহিনীকে যুদ্ধ থেকে প্রত্যাহার করে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, কিন্তু এই প্রত্যাহারকে পরাজয় বিবেচনা করে তার উপর গৌরবদীপ্ত মুসলিম বাহিনীকে কলঙ্কিত করার অভিযোগ আসতে পারে। দ্বিতীয়ত, প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া। এতেও পরাজয়ের আশঙ্কা ছিল, কারণ শত্রু বাহিনী ছিল সংখ্যায় বহুগুণ।
তৃতীয় ও সর্বশেষ পথ ছিল প্রচণ্ড আক্রমণ চালিয়ে শত্রুকে বেসামাল করে পরবর্তী কৌশল নির্ধারণের জন্য সময় লাভ করা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ পথটি অবলম্বন করেন, কেননা এটা ছিল তার স্বভাবের সাথে সঙ্গতিপূর্ণ। মুসলিম বাহিনী সমগ্র যুদ্ধক্ষেত্র জুড়ে প্রচণ্ড আক্রমণ রচনা করে। তারা খালিদের নেতৃত্বে অপ্রতিরোধ্য তরঙ্গের মতো সামনে অগ্রসর হয়। খালিদের সাহসী নেতৃত্ব মুসলিম সৈনিকদের মনে নতুন সাহসের সঞ্চার করে। যুদ্ধের গতি আরো প্রচণ্ড রূপ লাভ করে। এমনকি কিছু সময়ের জন্য হাতাহাতি মরণপণ যুদ্ধ চলে। এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীর দক্ষিণ বাহুর কমান্ডার কুতবা সামনে অগ্রসর হয়ে খ্রিস্টান বাহিনীর কমান্ডার মালিককে দ্বন্দ্বযুদ্ধে নিহত করে ফেলে। ফলে শত্রু সৈন্য অনেকটা দমে যায় এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তারা যুদ্ধরত অবস্থায় পিছনে হটতে থাকে, তাদের লক্ষ্য পুনর্গঠনের জন্য সময় লাভ করা। এ সময় খালিদ প্রচণ্ড যুদ্ধে 9টি তরবারি ভেঙে 10টি ইতিমধ্যে হাতে নিয়েছেন। খ্রিস্টান বাহিনী পিছু হটলে খালিদ সংঘর্ষে বিরতি দিয়ে তার বাহিনীকেও কিছুটা পেছনে সরিয়ে আনেন। উভয় বাহিনী এখন উভয়ের নাগালের বাইরে বিশ্রাম ও পুনর্গঠনের জন্য অপেক্ষায় রয়েছে। শেষ দফা যুদ্ধটি সমাপ্ত হয় মুসলিম বাহিনীর পক্ষে।